গ্রীষ্মের উত্তাপে পুড়ছে সারা দেশ। ভয়াবহ তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবনে। সবশেষ খবর জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং রাজশাহী সাহেববাজার এলাকায় আছেন সাইফুর রহমান। সরাসরি প্রথমেই যাচ্ছি শাকিরের কাছে। শাকির, তীব্র তাপপ্রবাহের মধ্যে সারা দেশে এই হিট অ্যালার্টের মধ্যে কিন্তু জনজীবন অনেকটাই অস্বস্তি নেমে এসেছে জনজীবনে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে এই অফিসগামী মানুষ সবচেয়ে বড় অস্বস্তিতে পড়েছেন এই সময়টা আসলে যাতায়াত নিয়ে। কারণ যেহেতু রোদের একটি প্রখরতা রয়েছে, পাশাপাশি এই হিট অ্যালার্টের মধ্যে তারা কিন্তু বাসা থেকে তাদের কর্মস্থলের দিকে যেতে গিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি যারা তাদের বাসস্থান থেকে, অর্থাৎ যারা তাদের বাসা থেকে অফিসের দিকে বা কর্মস্থলের দিকে যাচ্ছেন, তারা কিন্তু রাস্তায় অনেকেই আসলে গাছের নিচে হয়তো একটু বিশ্রাম করে নেওয়ার বা একটু থেমে সেই আবার তাদের গন্তব্যের দিকে রওনা হয়েছেন, অর্থাৎ তাদের অফিসের দিকে রওনা হয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে নিম্ন আয়ের মানুষ যারা, বিশেষত শ্রমজীবী মানুষ কিন্তু অনেকটাই কষ্টে পড়েছেন। তারা বলছেন যে এই হিট অ্যালার্টের মধ্যে, অর্থাৎ তীব্র তাপ প্রবাহের মধ্যে মানুষের যাতায়াত হয়তো স্বাভাবিক থাকলেও কিছুটা হয়তো কমেছে, যদিও সেটি আসলে কোনো ধরনের পরিসংখ্যান নেই। তারপরেও বলা যেতে পারে যে খুব বেশি প্রয়োজন ছাড়া অনেকেই আসলে ঘর থেকে বের হওয়ার যে প্রবণতা সেটিতে নাই, অর্থাৎ তারা ঘর থেকে বের হতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে ঘর থেকে বের না হওয়ার কারণে কিন্তু মানুষের যে চলাচল, সেই চলাচল হয়তো কিছুটা কমার কারণে শ্রমজীবী মানুষের যে আয় সেটিও কিন্তু কমেছে। আমরা কথা বলেছি সাধারণত শ্রমজীবী মানুষ যারা আছেন, রিক্সা চালানোর পেশার সঙ্গে যারা জড়িত বা অন্যান্য যে পেশাগুলো রয়েছে সেগুলোর সঙ্গে যারা জড়িত, তারা কিন্তু বলছেন যে তারা এই তীব্র তাপপ্রবাহের মধ্যে খুব কষ্ট করে, অর্থাৎ তারা তাদের জীবন জীবিকার তাগিদে অনেকটা দেয়াল পিঠে ঠেকে যাওয়ার মতো অবস্থার কারণেই কিন্তু তারা আসলে এই প্রখর রোদ বা তীব্র তাপপ্রবাহের মধ্যেও তারা কিন্তু জীবিকার সন্ধানে বের হয়েছেন। এবং ঢাকা রাজধানীতে কিন্তু স্বাভাবিকভাবে একটি যানজট রয়েছে। সেই যানজটের মধ্যে যখন তীব্র তাপপ্রবাহ, সেই তীব্র তাপপ্রবাহ পাশাপাশি যানজট সব মিলে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে নগরবাসী অনেকটাই নাকাল। শুধু ঢাকা নয়, সারা দেশেই এই তীব্র তাপপ্রবাহ চলছে। রাজশাহীতে সেই খবর জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী সাইফুর রহমান রকির কাছে। বরাবরই রাজশাহীতে গরমের যে প্রকোপ তা যেন বেশি থাকে, আর এবার তা আরও বেশি উত্তাপ ছড়াচ্ছে, যে কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আপনাদের জানিয়ে রাখি, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীতে তীব্র তাপদাহ চলছে। এই তীব্র তাপদাহের ফলে সাধারণ মানুষ তারা যে স্বাভাবিক কাজকর্ম সেটি কিন্তু ঠিকভাবে করতে পারছেন না। অনেকে ঘর থেকে বের হচ্ছেন ছাতা মাথায় দিয়ে, তারপরেও কিন্তু রোদের যে প্রখর তাপ সেখানে কিন্তু হিমশিম খাচ্ছেন তারা। এছাড়াও কিন্তু সাধারণ নগরবাসী যেটি বলছেন যে এক পশলা বৃষ্টি হলে হয়তো কিছুটা হলেও তাদের যে এই দুর্ভোগের মাত্রা সেটি হয়তো কিছুটা হলেও কমে আসতো। গরমের হাত থেকে অনেকে রেহাই পেতে নদী বা পুকুরে কিন্তু অনেকে নেমে পড়ছেন, অনেকে শরবত, ডাব বা কোমল পানীয় বা মানে ঘন ঘন খাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু এভাবেই এই প্রখর যে রোদ তার হাত থেকে বাঁচার চেষ্টা করছেন নগরবাসী। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে রাজশাহীতে কিন্তু তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছুঁই করছে। সর্বোচ্চ এই মৌসুমে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.6 ডিগ্রি সেলসিয়াস, এবং কয়েকদিন ধরে কিন্তু টানা 41.5 এবং 41.6 এই তাপমাত্রাটি রাজশাহীর উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। আবহাওয়া অফিস এখনও কিন্তু বলছে যে আরও কয়েকদিন এই গরমের যে প্রকোপ সেটি কিন্তু থাকতে পারে এবং এই ধীরে ধীরে এটি আরও বৃদ্ধি পেতে পারে, এমনটাও কিন্তু আভাস দিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। সব মিলে একেবারে তীব্র গরমে যেন হাঁসফাঁস করছেন নগরবাসী। বিশেষ করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল্য খেটে খাওয়া যে মানুষগুলো আছেন, তারা কিন্তু একটু কাজ করতে হাঁপিয়ে উঠছেন, এমনটা আসলে তারা বলছেন। পাশাপাশি আপনারা জানেন যে এই তীব্র গরমের ফলে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধরা কিন্তু ভর্তি হচ্ছে, এবং 3টি শিশু ওয়ার্ড সহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত বহু রোগী আসছেন, যারা কিন্তু এই তীব্র গরমের ফলে তারা কাহিল হয়ে পড়েছেন। আমরা কথা বলেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে।
সঙ্গে বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল FM শামীম আহমদ, তিনি বলছেন যে হঠাৎ করেই রোগীদের চাপ বেড়ে যাওয়ার কারণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে তাদের, তারপরেও যাতে সুচিকিৎসা নিশ্চিত করা যায়, যে সকল রোগীরা হাসপাতালে এসেছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এখন পর্যন্ত গরমের তীব্রতা নিয়ে খবর। তীব্র তাপপ্রবাহের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে, তার আগে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে।